নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম নতুন স্বাদে নিরামিষ মোচার পাতুরি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই মোচাটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা। এখানে আমি একটা ছোট সাইজের মোচা কেটে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই নুন হলুদ জলের মধ্যে মোচাটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মোচাটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। মোচাটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ডালের পেস্ট বানিয়ে নেব। তার জন্য 1/4 কাপ মটর ডাল আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে আমি মটর ডালের পেস্টটা বানিয়ে নেব। এখন আমি আর একটা মশলা বেটে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি শিলনোড়া। আমি শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। এখন আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। এখন আমি মোচাটা বেটে নেব। মোচাটাকেও আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। মোচাটাকে ঠান্ডা করে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই দেখুন সমস্ত উপকরণ আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মটর ডালের পেস্ট, মোচা বাটা, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি অল্প নারকেল কোড়া। সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। আমি সর্ষে পোস্ত বাটার সময় নুন মিশিয়েছি, মোচাটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কম নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এই দেখুন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মিশ্রণটাকে সাইডে রেখে দেব। এখন আমি কলা পাতাগুলোকে সেঁকে নেব। এই দেখুন কলা পাতাগুলোকে সেঁকে নিয়েছি। এখন আমি পাতুরিগুলো বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি একটা কলা পাতা। কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেই মিশ্রণের থেকে কিছুটা। মাঝখানটা একটু গর্ত করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। আর নিয়ে নিচ্ছি 2টো পাকা আর কাঁচা লঙ্কা। এখন এই যে আমি মাঝখানটা একটু গর্ত করেছিলাম সেই গর্তটার মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প মিশ্রণ। এখন কলা পাতাটা মুড়ে নেব। এই দেখুন কলা পাতাটা মুড়ে নিয়েছি। এখন কলা পাতাটাকে আমি সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখুন কলা পাতাটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এইভাবে আমি
সবগুলো পাতুরি বানিয়ে নেব। এই দেখুন আমি 4টা পাতুরি বানিয়ে নিয়েছি, দুটো বড় দুটো ছোট। এখন এই পাতুরিগুলো আমি ভেজে নেব। পাতুরিগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন এর মধ্যে পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি। এই দেখুন পাতুরিগুলোকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি অল্প জলের ছিটে। এখন আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব, এক পাশ হবার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি পাতুরিগুলোকে উল্টে দেব আর এক পাশ হওয়ার জন্য। এই দেখুন পাতুরিগুলো উল্টে দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন পাতুরিগুলো হয়ে গিয়েছে। এখন আমি পাতুরিগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন আমি একটা পাতুরি নিয়ে নিয়েছি। আমি এই পাতুরিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন এই মোচার পাতুরি, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন।